ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপমা স্ট্যান্ডার্ড থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের আজকে তো অ্যান্সার কি দিয়েছে, ঠিক আছে? টেকনিশিয়ান, আরআরবি টেকনিশিয়ান অ্যান্সার কি দিয়েছে। এখানে দুটো বিষয় আমি তোমাদেরকে খেয়াল রাখতে বলেছি। প্রথমে জিজ্ঞেস করবে কাট অফ কত যাবে। দেখো, তার আগে দুটো কথা আমি তোমাদেরকে বলে দিই। এখানে যে অ্যান্সার কির বিভিন্ন রকম ভার্সান তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুরকমভাবে অ্যান্সার কি রয়েছে। এখানে একটা হচ্ছে টেকনিশিয়ান 3 পিসিএম, আর একটা হচ্ছে টেকনিশিয়ান 3 যারা ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, আরএসি, এইরকম যেসব ট্রেডগুলো আছে তাদের। তো এখন প্রশ্ন হচ্ছে যে 10+2 যে পিসিএম দিয়ে যারা পারফর্ম করেছে তারা কিন্তু তাদের কাট অফ অনেকটা হাই যাবে এবং হাই যায় প্রতি বছর। তো সেই বিষয়ে সেটা মাথায় রাখা উচিত। তাই টেকনিশিয়ান যারা গ্রেড 3 ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ইলেকট্রনিক মেকানিক, আরটিভি বা মানে এই সমস্ত ট্রেড যারা পরীক্ষা দিয়ে তাদের কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে। তো আমি তোমাদেরকে দুটো কথা বলি, সেটা হচ্ছে যে আরও দুটো কথা তোমাদের সঙ্গে মনে করে বলে দিচ্ছি। প্রথমত মাথায় রেখো, তোমরা কিন্তু ওইটা হিসেবে বিবেচনা করো না যে সবাই যে বেরোচ্ছে এখন পরস্পর যে এত পেয়েছে কিন্তু ওকে সত্যিকারে দেখো যে তাদের মধ্যে পিসিএম যারা, তাদের কাট অফ যেহেতু হাই যাবে, প্রায় দেখা গেল যে 75 বা তার উপরে সবসময় কাট অফ ওটা যাওয়ার চান্স থাকে। 75, 85 বা কোনো বোর্ডে প্রায় 90ও কাট অফ যাবে, ঠিক আছে? সেই জন্যে কিন্তু যখনই তুমি ফিটার ট্রেড মানে কোর ফিটার ট্রেড, ইলেকট্রিশিয়ান ট্রেড বা মেশিনিস্ট ট্রেড, ওয়েল্ডার ট্রেড, ইলেকট্রিশিয়ান ট্রেড, ওয়্যারম্যান ট্রেড, এইসব ট্রেড যখন আসবে তখন কিন্তু কাট অফ অনেক কমবে কোনো বোর্ডে। এখানে আর একটা বিষয় আমি খুব ক্লিয়ারলি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে যে ক্যাটেগরি ওয়াইজ কিন্তু কাট অফ হবে এখানে। ক্যাটেগরি ওয়াইজ মনে করো তুমি কলকাতা বোর্ডে ফর্ম ফিল আপ করেছো, এবার তোমার ট্রেড মনে করো ফিটার ট্রেড, সেক্ষেত্রে তোমার কিন্তু দেখা গেল 10টা মানে তুমি 10টা ক্যাটেগরিতে তুমি ফিল আপ করেছো, আবার তোমার 10+2ও আছে। তাহলে তুমি কি তোমার দেখা গেল যে তুমি 10+2তে যদি তোমার চান্স না হয় পিসিএমে, তারপর তোমার ওখানে 10টা ক্যাটেগরি বা 8টা ক্যাটেগরি যা তুমি মানে তোমার ছিল, সেই ক্যাটেগরির মধ্যে যতগুলোতে তুমি মানে কাট অফ ক্লিয়ার করবে ততগুলোতে তোমার নাম কিন্তু থাকবে ওখানে। ধরে নিচ্ছি ফিটার কোর থেকে যে কোনো একটা পোস্টে মনে করো 72 কাট অফ গেল, ঠিক আছে? কিন্তু তার মানে এ নয় যে তুমি 72 পাওনি বলে তুমি আর ফিটারের বা তুমি টেকনিশিয়ান 3তে চান্স পাবে না। দেখা গেল তোমার কাট অফ কোনো না কোনো পোস্টে নেমে হয়তো 60তে চলে আসতে পারে, 57-এ চলে আসতে পারে বা 50-তে চলে আসতে পারে। তবে এইবার একটু কাট অফ বেশি যাওয়ার অত্যন্ত কারণ আছে, সেটা হচ্ছে যে এবার পুরোপুরি নন টেকনিক্যাল পেপার হয়েছে। রেলের যে মানে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী নন টেকনিক্যাল পেপার করাতে কাট অফটা একটু হাই যাবে। কারণ অনেক ছেলে মেয়ে আইটিআই করে নিয়েছে যারা কিন্তু মানে টেকনিক্যাল নলেজ তাদের ছিল না। তারা অনেকে সিজিএল বা অনেকে তোমার মানে রেলের এনটিপিসি বা গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছিল, তারাও কিন্তু অনেকে চান্স পাবে। তো সেই জায়গায় কাট অফ একটু হাই যাবে, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে সব পোস্টেই কাট অফ 70-র উপরে যাবে, 80-র উপরে যাবে, এরকম কোনো কারণ নেই। তো কাট অফ কোনো ক্ষেত্রে খুব কম আসবে, কোনো ক্ষেত্রে খুব হাই থাকবে, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এই ব্যাপারে আরও ক্লিয়ার করার জন্য আমি আরেকটু অ্যান্সার কি সম্পর্কে ডিটেলিং জেনে মানে বুঝে মানে স্কোরগুলো আরও একটু অ্যানালাইসিস করে তারপর তোমাদের আমার নেক্সট ভিডিও অবশ্যই দিচ্ছি। আশা করি আমার প্রিয় স্টুডেন্ট তোমরা কিছুটা আইডিয়া পেয়েছো এই ভিডিওর মাধ্যমে। আর ব্যাস, চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বেস্ট অফ লাক ততক্ষণে।